Hello everyone, welcome back to this channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, সো প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং যদি আপনারা এই স্ট্রাকচারগুলো জানেন তাহলে অনেক ধরনের সেন্টেন্স নিজেরা খুব সহজে বলতে পারবেন। So, without a further ado, let's get started. So, প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। যেমন, নিঃসন্দেহে সে আমাকে মিথ্যা বলছে। নিঃসন্দেহে আমরা জিতব। নিঃসন্দেহে তারা আমাকে জানাবে, রাইট? তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো নিঃসন্দেহে, বা আমরা বলতে পারি নিশ্চিতভাবে। সো সেন্টেন্সে নিঃসন্দেহে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফর শিওর। সো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে ফর শিওর। তো চলুন এবার তাহলে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। প্রথম বাক্যটা এখানে রয়েছে, নিঃসন্দেহে সে আমাকে মিথ্যা বলছে। নিঃসন্দেহে সে আমাকে মিথ্যা বলছে। সো এই বাক্যটা ইংলিশে হবে, হি ইজ লাইং টু মি ফর শিওর। হি ইজ লাইং টু মি ফর শিওর। পরের বাক্য, নিঃসন্দেহে আমরা জিতব। নিঃসন্দেহে আমরা জিতব। উই উইল উইন ফর শিওর। উই উইল উইন ফর শিওর। নিঃসন্দেহে তারা আমাকে জানাবে। দে উইল ইনফর্ম মি ফর শিওর। দে উইল ইনফর্ম মি ফর শিওর। নিঃসন্দেহে সে আমার টাকা চুরি করেছে। নিঃসন্দেহে সে আমার টাকা চুরি করেছে। হি হ্যাজ স্টোলেন মাই মানি ফর শিওর। হি হ্যাজ স্টোলেন মাই মানি ফর শিওর। নিঃসন্দেহে তুমি ফেল করতে চলেছ। নিঃসন্দেহে তুমি ফেল করতে চলেছ। ইউ আর গোয়িং টু ফেল ফর শিওর। ইউ আর গোয়িং টু ফেল ফর শিওর। সো এবার সব থেকে শেষের বাক্যটা হলো, নিঃসন্দেহে সে একজন চোর। নিঃসন্দেহে সে একজন চোর। সো এই বাক্যটা রইল আপনাদের প্র্যাকটিসের জন্য, মানে এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে যে এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন। ওকে, সো এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের স্ট্রাকচার। সো এখানে আপনারা স্ক্রিনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন, অনেক মুশকিলের সাথে আমি চাকরিটা পেয়েছি। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। অনেক মুশকিলের সাথে সে টাকা উপার্জন করে, রাইট? তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো অনেক মুশকিলের সাথে। অনেক মুশকিলের সাথে। সো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে উইথ আ গ্রেট ডিফিকাল্টি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমরা বলবো উইথ আ গ্রেট ডিফিকাল্টি এবং শেষে বলবো কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে বলতে হয় দেখা যাক। সো প্রথম বাক্যটা হলো, অনেক মুশকিলের সাথে আমি চাকরিটা পেয়েছি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই গট দ্য জব। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই গট দ্য জব। অথবা আমরা এই সেন্টেন্সটা এরকম ভাবেও বলতে পারি, মানে আগে সেন্টেন্স এবং শেষে উইথ আ গ্রেট ডিফিকাল্টি এরকম বলেও কিন্তু এই সেন্টেন্সটা বলা যায়। আই গট দ্য জব উইথ আ গ্রেট ডিফিকাল্টি। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই হ্যাভ কাম হিয়ার। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই হ্যাভ কাম হিয়ার। অনেক মুশকিলের সাথে সে টাকা উপার্জন করে। সো এই বাক্যটা ইংলিশে হবে, উইথ আ গ্রেট ডিফিকাল্টি হি আর্নস মানি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি হি আর্নস মানি। এবার তাহলে দেখা যাক পরের সেন্টেন্স। অনেক মুশকিলের সাথে আমি তাকে দেখার সুযোগ পেয়েছি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই গট দ্য চান্স টু সি হিম। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই গট দ্য চান্স টু সি হিম। অনেক মুশকিলের সাথে আমি এই ব্যবসাটা চালাচ্ছি। সো এই বাক্যটা ইংলিশে হবে, উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই এম রানিং দিস বিজনেস। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই এম রানিং দিস বিজনেস।
সো এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের প্র্যাকটিসের জন্য রইল। বাক্যটা হলো, অনেক মুশকিলের সাথে তারা বড় হয়েছে। অনেক মুশকিলের সাথে তারা বড় হয়েছে। সো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন সেটা আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। সো এটা ছিল 2 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক পরেরটা। তো ফ্রেন্ডস, আমরা কখনো কখনো এই ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন এটা দুঃখজনক যে সে আর বেঁচে নেই। এটা দুঃখজনক যে সে হাঁটতে পারে না। এটা দুঃখজনক হবে যদি তুমি পাস না করো, রাইট? তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। সো এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো এটা দুঃখজনক, এটা দুঃখজনক, রাইট? বা এটা দুঃখজনক যে। সো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইটস আ পিটি, ইটস আ পিটি। সো এখানেও সেম, এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ইটস আ পিটি এবং শেষে বলতে হবে সেন্টেন্স, বা আমরা সেন্টেন্স আগে বলতে পারি আর শেষে বলতে পারি ইটস আ পিটি। সো তাহলে চলুন দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। সো এখানে আপনারা প্রথম বাক্যটা দেখতে পাচ্ছেন রয়েছে যে এটা দুঃখজনক যে সে আর বেঁচে নেই, রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে ইটস আ পিটি দ্যাট হি ইজ নো মোর, ইটস আ পিটি দ্যাট হি ইজ নো মোর। এটা দুঃখজনক যে সে হাঁটতে পারে না। ইটস আ পিটি দ্যাট হি ক্যান নট ওয়াক, ইটস আ পিটি দ্যাট হি ক্যান নট ওয়াক। পরের বাক্য, এটা দুঃখজনক হবে যদি তুমি পাস না করো। এটা দুঃখজনক হবে যদি তুমি পাস না করো। তো ফ্রেন্ডস, এই বাক্যটা কিন্তু রয়েছে ফিউচার টেন্সে, রাইট? সো তাই সেন্টেন্সে আমরা ইটস আ পিটি না বলে আমরা বলবো ইট উইল বি আ পিটি, ইট উইল বি আ পিটি। যেহেতু বাক্যটা এখানে কিন্তু এই বাক্যটা রয়েছে ফিউচার টেন্সে, রাইট? তো সেই কারণে আমরা এখানে সেন্টেন্সে ইটস আ পিটি না বলে আমাদের বলতে হবে ইট উইল বি আ পিটি, ইট উইল বি আ পিটি। ওকে, সো কমপ্লিট সেন্টেন্স হবে ইট উইল বি আ পিটি ইফ ইউ ডোন্ট পাস, ইট উইল বি আ পিটি ইফ ইউ ডোন্ট পাস। এটা দুঃখজনক যে আমি তাকে সাহায্য করতে পারিনি। ইটস আ পিটি দ্যাট আই কুডন্ট হেল্প হিম। এটা দুঃখজনক ছিল যে আমরা জিততে পারিনি। সো এই বাক্যটা ইংলিশে হবে ইট ওয়াজ আ পিটি দ্যাট উই কুডন্ট উইন দ্য ম্যাচ, ইট ওয়াজ আ পিটি দ্যাট উই কুডন্ট উইন দ্য ম্যাচ। তো ফ্রেন্ডস, এখানে যেহেতু এই বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে সেন্টেন্সে আমাদের বলতে হলো ইট ওয়াজ আ পিটি, ইট ওয়াজ আ পিটি। ওকে, সো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো এটা দুঃখজনক যে আমি সেখানে যেতে পারছি না। সো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।